আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দেশের ক্রান্তি লগ্নে যখন মুসলমানদের উপরে নানান রকম নির্যাতন, সহিংসতা, নানান রকম জুলুম, নিপীড়ন যখন শুরু হয়ে যায়, তখন মুসলিম উম্মার জন্য করণীয় কি? ইসলাম এ ব্যাপারে তাদেরকে কি বলে? ইসলাম এবং সুন্নাহ তাদেরকে বলেছে, অর্থাৎ বুখারীর একটি বর্ণনায় এসেছে, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে যখন জুলুম এবং নির্যাতন এসেছিল, উনিও এই কাজটি করেছিলেন। উনি দীর্ঘ 1 মাস কুনুতে নাজিলার আমল করেছিলেন। অর্থাৎ এই নামাজটা পড়ার নিয়ম হচ্ছে, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে একটি দোয়া আছে কুনুতে নাজিলা, যেটাকে বলা হয় আল্লাহুম্মা মাজ্জিক জামাআহুম আখরিব বিলাদাহুম ওয়ালজালজিল আকদামাহুম। এরকম দীর্ঘ একটি কুনুতে নাজিলা আছে, আপনারা দেখে নেবেন বিভিন্ন নামাজ শিক্ষা বই থেকে। এই কুনুতে নাজিলাটা যদি কেউ ধারাবাহিকভাবে 1 মাস যদি কোনো মুসলিম উম্মাহ মসজিদে জামাতের সাথে হোক আর একই হোক, যদি আমলটা ধারাবাহিকভাবে চলমান রাখতে পারে, যদি এই কুনুতে নাজিলার আমলটা ধরে রাখতে পারি, তবেই এই জালিমের জুলুম থেকে, এই শত্রু এবং দুশ্মনের হাত থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত দান করবেন কুদরতি হস্তে। আল্লাহ আমাদেরকে আমলটা করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।